হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আইএমআর ক্লাসেস। এসএলএসটি মাদ্রাসা সার্ভিস কমিশন পিএসসি টিচার এক্সাম প্রস্তুতির জন্য যে চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন সিরিজ শুরু করেছি, সুলতানি ও মুঘল যুগের ওপর এটি নবম ক্লাস। এই ভিডিওতে ডিসকাস করব মুঘল সম্রাট আকবর সম্পর্কে। এই ক্লাসগুলি শিক্ষক নিয়োগ প্রস্তুতির পাশাপাশি যারা ইতিহাস বিষয়ে নেট সেট বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য হিস্ট্রি জিকের প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য খুবই হেল্পফুল হবে। ক্লাসগুলি দেখলে আশা করি টপিক সম্পর্কে তোমাদের ক্লিয়ার আইডিয়া তৈরি হবে। টপিকের শুরুতেই সর্বপ্রথম আকবর সম্পর্কে কিছু তথ্য জেনে রাখো, যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউয়ের দিক থেকেও গুরুত্বপূর্ণ। আকবরের পুরো নাম জালালউদ্দিন মোহাম্মদ আকবর। এটি আকবরের জন্মকালীন নাম নয়, আকবরের জন্মকালীন নাম ছিল বদরউদ্দিন। পরবর্তীকালে তিনি এই জালালউদ্দিন মোহাম্মদ আকবর এই নামে পরিচিত হয়েছিলেন। আকবর নামের অর্থ হল মহান বা মঙ্গলময়। আকবরের জন্ম হয়েছিল সিন্ধু প্রদেশের অমরকোটে, এবং সিন্ধু প্রদেশের অমরকোটের যিনি শাসক ছিলেন রানা বীরসল। এই রানা বীরসলের গৃহী আকবর জন্মগ্রহণ করেছিলেন 1542 খ্রিস্টাব্দে। আকবরের পিতার নাম হুমায়ুন। হুমায়ুন তিনি মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় শাসক ছিলেন এবং 1530 খ্রিস্টাব্দ থেকে 1556 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে তিনি ভারতবর্ষের মুঘল সাম্রাজ্যের শাসক হিসাবে নিযুক্ত ছিলেন। তবে 1530 খ্রিস্টাব্দ থেকে 1556 এই খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে, অর্থাৎ 1540 থেকে 1555 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সিংহাসনচ্যুত ছিলেন, কারণ এই সময়ে আফগান শাসক শেরশাহ হুমায়ুনকে চূড়ান্তভাবে পরাজিত করেছিলেন। করার পর তিনি কার্যত সিংহাসন হারিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছিলেন এবং শেষ পর্যন্ত পারস্যের শাহের সাহায্য নিয়ে তিনি কাবুল, কান্দাহার ওই অঞ্চলের ওপর নিজের প্রতিষ্ঠা লাভ করেছিলেন এবং 1555 খ্রিস্টাব্দে সিরহিন্দের যুদ্ধে সুরবংশীয় শাসক সিকান্দার সুরকে পরাজিত করে তিনি ভারতে আবার মুঘল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। ডিটেল ডিসকাশন আগের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। যারা প্রথম এই ক্লাসটি দেখছো তারা প্লেলিস্ট থেকে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো, তাহলে টপিক সম্পর্কে ক্লিয়ার আইডিয়া তৈরি হবে। নেক্সট দেখব, আকবরের মাতার নাম হামিদা বানু বেগম এবং আকবরের যিনি ধাত্রী মাতা ছিলেন তিনি হলেন মহম আনাগা। আকবরের রাজ্যাভিষেক হয়েছিল 1556 খ্রিস্টাব্দে 14 ফেব্রুয়ারি পাঞ্জাবের কালানোরে। অর্থাৎ 1556 খ্রিস্টাব্দে যখন হুমায়ুনের মৃত্যু হয়েছিল সেই সময়ে আকবর পাঞ্জাবে ছিলেন এবং পাঞ্জাবের কালানোর থেকেই তার রাজ্যাভিষেক সম্পন্ন করেছিলেন তার অভিভাবক বৈরাম খান। এই বৈরাম খাঁ ছিলেন আকবরের অভিভাবক। 1556 খ্রিস্টাব্দ থেকে 1560 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে কার্যত আকবর এই বৈরাম খাঁয়ের দ্বারাই নিয়ন্ত্রিত ছিলেন এবং সামরিক প্রশাসনিক সমস্ত দায় দায়িত্ব বৈরাম খাঁ তিনি পালন করতেন এবং আকবরকে বিভিন্নভাবে তিনি সহযোগিতা করতেন। 1560 খ্রিস্টাব্দে এই বৈরাম খাঁর পতন হয় এবং আকবর বৈরাম খাঁকে মক্কা যাওয়ার নির্দেশ দিয়েছিলেন এবং মক্কা যাওয়ার পথে কোনো এক আফগান শত্রুর হাতে তিনি নিহত হয়েছিলেন। আকবরের মৃত্যু স্থান ছিল ফতেপুর সিক্রিতে, অর্থাৎ তিনি ফতেপুর সিক্রিতে মৃত্যুবরণ করেছিলেন। তার মৃত্যুকালীন সময় ছিল 1605 খ্রিস্টাব্দ। অর্থাৎ ভারতবর্ষে আকবরের রাজত্বকাল ছিল
1556 খ্রিস্টাব্দ থেকে 1605 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1605 খ্রিস্টাব্দে আকবরের মৃত্যুর পর তাকে সেকেন্দারাতে সমাধিস্থ করা হয়েছিল। এই কিছু গুরুত্বপূর্ণ তথ্য আকবর সম্পর্কে, যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ এর দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখব আকবরের সমকালীন ভারতের রাজনৈতিক অবস্থা, অর্থাৎ 1556 খ্রিস্টাব্দে আকবর সিংহাসনে যখন বসেন এবং সিংহাসনে বসার পর তার সামনে যে সকল সম্মুখ সমস্যাগুলি ছিল, আগেই বলেছি যে হুমায়ুন তিনি সুরবংশীয় শাসক সিকান্দার সুরকে পরাজিত করেছিলেন, পরাজিত করে ভারতে মুঘল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা তো করেছিলেন, কিন্তু তখনও পর্যন্ত উত্তর ভারতের বিভিন্ন স্থানে আফগানরা যথেষ্ট সক্রিয় ছিল। তাই সিংহাসন আরোহণ করার পরই আকবরকে কার্যত এই আফগানদের বিরোধিতা দমন করার জন্য তাকে যথেষ্ট উদ্যোগ নিতে হয়েছিল। কারণ সিকান্দার সুর হুমায়ুনের কাছে সিরিনদের যুদ্ধে পরাজিত হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি তখন পর্যন্ত পাঞ্জাবে তার যে বাহিনী তা অত্যন্ত শক্তিশালী ছিল। তাই সিকান্দার সুরকে পরাজিত করা আবশ্যিক ছিল। পাশাপাশি সুরবংশীয় অপর উল্লেখযোগ্য শাসক আদিল শাহ, এই আদিল শাহের সেনাপতি ছিলেন হিমু। হিমু তিনি আগ্রা ও দিল্লি দখল করেছিলেন এবং তিনি নিজেকে স্বাধীন নরপতি হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। শেষ পর্যন্ত হিমু তিনি বিক্রমাদিত্য এই উপাধিটি নিয়েছিলেন। এক্সাম পয়েন্ট অফ ভিউ এর দিক থেকে এটি খুব ইম্পর্টেন্ট যে মধ্যযুগীয় ভারতের কে বিক্রমাদিত্য উপাধি নিয়েছিলেন? আদিল শাহের সেনাপতি হিমু। হিমু যেহেতু আগ্রা ও দিল্লি দখল করেছিলেন, তাই হিমুকে পরাজিত করা একান্ত আবশ্যিক হয়ে উঠেছিল, যে কারণে বৈরাম খাঁ তিনি হিমুর বিরুদ্ধে অগ্রসর হন এবং উভয় পক্ষের মধ্যে একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল, যে যুদ্ধটি ইতিহাসে দ্বিতীয় পানিপথের যুদ্ধ নামে পরিচিত। এই দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল 1556 খ্রিস্টাব্দে। দ্বিতীয় পানিপথের যুদ্ধে হিমু চূড়ান্তভাবে পরাজিত হন এবং পরাজিত হবার পর হিমুর ভারতে যে স্বাধীন হিন্দু রাজ্য স্থাপনের যে স্বপ্ন তা ধ্বংস হয়েছিল। এরপর ভারতে আফগানদের মোকাবেলা করা বা আফগানদের যে বিরোধিতা তা অনেকাংশেই কমে আসে, কারণ যদি দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবর পরাজিত হতেন তাহলে কোনোভাবেই আর আফগানদের পরাজিত করা বা দমন করা সম্ভব হতো না। তাই মুঘল সাম্রাজ্যের দৃঢ় প্রতিষ্ঠা বা মুঘল সাম্রাজ্যকে সুসংগত করার ক্ষেত্রে এই দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবরের জয়লাভ আবশ্যিক ছিল। আদিল শাহের মতোই সিকান্দার সুরও যেহেতু সেই সময়ে যথেষ্ট শক্তিশালী ছিল, তাই সিকান্দার সুরকেও পরাজিত করা আবশ্যিক ছিল এবং আকবর এই সিকান্দার সুরকেও তিনি পরাজিত করেছিলেন। পরাজিত করে তাকে বিহারের জায়গির তিনি প্রদান করেছিলেন। এইভাবে সুরবংশীয় দুই শাসক সিকান্দার সুর ও আদিল শাহকে কার্যত তিনি পরাজিত করেন এবং মুঘল সাম্রাজ্যের যে সম্মুখ চ্যালেঞ্জ তা তিনি অনেকটা সাফল্যের সাথে মোকাবেলা করেছিলেন। আকবরের সিংহাসন আরোহণকালে জৈনপুরের যিনি শাসক জালাল খান, এই জালাল খানের পুত্রও তিনি 50,000 আফগান সেনার জমায়েত করেছিলেন আকবরের বিরুদ্ধে। এছাড়া এই সময়েতে কাবুল দখল করেছিলেন সুলেমান মির্জা। এই কাবুল উত্তর পশ্চিম সীমান্তের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, কারণ উত্তর পশ্চিম সীমান্তের বৈদেশিক আক্রমণের হাত থেকে ভারতের সাম্রাজ্য অর্থাৎ মুঘল সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য
উত্তর পশ্চিম সীমান্তের এই কাবুল কান্দাহার এই অঞ্চলের ওপর মুঘল আধিপত্য প্রতিষ্ঠা করা একান্ত জরুরি ছিল। আকবরের সিংহাসন আরোহণকালে বাদাখস্তানের এই শাসক সুলেমান মির্জা তিনি কাবুল থেকে মুঘল প্রশাসক মির্জা হাকিমকে অপসারণ করে কাবুল দখল করেছিলেন। তাই আকবরের সামনে এটাও একটা চ্যালেঞ্জ ছিল যে কাবুলকে পুনরায় মুঘল সাম্রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত করা। এবং পরবর্তীকালে মুনিম খাঁ তিনি এই কাবুল থেকে যে মির্জা সুলেমান যিনি কাবুল দখল করেছিলেন, এই মির্জা সুলেমানকে অপসারণ করে কাবুলের ওপর মুঘল কর্তৃত্বকে পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। এরপর বৈরাম খাঁ যিনি আকবরের অভিভাবক ছিলেন, এই বৈরাম খাঁর নেতৃত্বে আকবর তার সম্মুখ সমস্যাগুলোকে মোকাবেলা করেছিলেন। যেমন বৈরাম খাঁর নেতৃত্বে লাহোর ও মুলতান জয় করেছিলেন। জৈনপুরের যে আফগান শাসক সেই ইব্রাহিম সুরকে তিনি পরাজিত করেছিলেন 1564 খ্রিস্টাব্দে। 1564 খ্রিস্টাব্দে ইব্রাহিম সুরকে পরাজিত করার পর আফগানদের কার্যত মনোবল ভেঙে গিয়েছিল। তাই মুঘলদের বিরুদ্ধে বড় সড়ো আফগান বিদ্রোহ হবার সম্ভাবনা আর ছিল না। এছাড়া 1557 খ্রিস্টাব্দে উত্তর ভারতের সবচেয়ে দুর্ভেদ্য দুর্গ গোয়ালিয়র তার আকবর আক্রমণ করেছিলেন। কারণ গোয়ালিয়র ছিল উত্তর ভারতের শক্তির নাভিকেন্দ্র। তাই গোয়ালিয়রের ওপর মুঘলদের কর্তৃত্ব প্রতিষ্ঠা হবার পর কার্যত উত্তর ভারতের নিয়ন্ত্রণ মুঘলদের হাতে চলে যায়। এছাড়া আকবরের বিরুদ্ধে বেশ কিছু উজবেক অভিজাত তারা বিদ্রোহ করেছিল এবং আকবর 1565 খ্রিস্টাব্দ থেকে 1567 খ্রিস্টাব্দের মধ্যে এই যে উজবেক অভিজাত এদেরকে তিনি দমন করেছিলেন। যে সমস্ত উজবেক অভিজাত তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন তাদের মধ্যে ছিল আলী কুলি খান জামান, বাহাদুর খান, সিকান্দার খান। এছাড়া ছিলেন আবদুল্লাহ খান, ইস্কান্দার খান। এই উজবেক অভিজাতরা তারা আফগান, হিন্দুস্তানি এবং উজবেকদের নিয়ে প্রায় আকবরের বিরুদ্ধে 30,000 বাহিনীর সংগঠন করেছিল এবং আকবর শেষ পর্যন্ত 1567 খ্রিস্টাব্দে এই পারশকির যুদ্ধে উজবেকদের চূড়ান্তভাবে পরাজিত করেছিলেন। এছাড়া এই সময়ে আকবরের সৎ ভাই মির্জা হাকিম তিনি পাঞ্জাব থেকে লাহোর দুর্গ অবরোধ করে নিজেকে স্বাধীন রাজা বলে ঘোষণা করেছিল। এবং যে কারণে আকবর এই মির্জা হাকিমের বিরুদ্ধে সামরিক অভিযান পাঠান এবং লাহোর থেকে তাকে বিতাড়িত করেছিলেন। বিদ্রোহী উজবেকরা, এই যে উজবেকদের কথা বললাম, এই উজবেকরা এই মির্জা হাকিমকে তাদের রাজা বলে ঘোষণা করেছিল এবং তার নামে শিক্ষা এবং খুতবা পাঠ করেছিল, যে কারণে মির্জা হাকিমকে পরাজিত করা একান্ত জরুরি ছিল। এইভাবে আকবর তার যে সিংহাসন আরোহণকালে যে সম্মুখ সমস্যাগুলি ছিল সেই সম্মুখ সমস্যাগুলোকে তিনি মোকাবেলা করেন। মোকাবেলা করার পর আকবর এবারে রাজ্য বিস্তার নীতির দিকে মনোযোগী হয়েছিলেন। এই প্রসঙ্গ আমরা পরে ডিটেল ডিসকাস করব।
আকবর তিনি সাম্রাজ্যবাদী নীতিতে বিশ্বাসী ছিলেন এবং প্রায় 40 বছর ধরে একের পর এক অঞ্চল তিনি জয় করেছিলেন এবং ভারতের সুবিস্তৃত অঞ্চলে মুঘল সাম্রাজ্যের বিস্তার ঘটিয়েছিলেন। আকবরের রাজ্য জয়ের প্রসঙ্গ আলোচনার আগে অন্তঃপুরিকার শাসনকাল সম্পর্কে আমরা কিছু জেনে নেব। আকবর তিনি সিংহাসনে বসেছিলেন 1556 খ্রিস্টাব্দে। 1556 খ্রিস্টাব্দে সিংহাসনে বসার পর থেকে 1560 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে আকবর বৈরাম খাঁর নিয়ন্ত্রণাধীনে ছিলেন। এই বৈরাম খাঁ ছিলেন আকবরের অভিভাবক। সিংহাসন আরোহণকালে তার যে সম্মুখ সমস্যা সেগুলো মোকাবেলা করার ক্ষেত্রে বৈরাম খাঁ তাকে যথেষ্ট সাহায্য করেছিলেন। এই বৈরাম খাঁ ছিলেন শিয়া এবং পারসিক, অর্থাৎ তিনি শিয়া ধর্মাবলম্বী মুসলিম ছিলেন। এবং যে কারণে দরবারে যারা সুন্নি মুসলমান ছিলেন বা তুরানি অভিজাত ছিলেন তাদের সঙ্গে বৈরাম খাঁর প্রতিদ্বন্দ্বিতা দেখা দেয়। এবং আকবরের যেহেতু তিনি অভিভাবক ছিলেন এবং সেই হিসাবে তিনি দরবারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষমতা বা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত তিনি গ্রহণ করতেন। ক্রমে আকবরের অভিভাবক হিসাবে এই বৈরাম খাঁর আত্ম অহংকার অনেক বেড়ে গিয়েছিল এবং আবুল ফজলের বর্ণনায় তা জানা যায় যে বৈরাম খাঁ তিনি সর্বময় ক্ষমতা পেয়ে ক্রমে স্বৈরাচারী ও অহংকারী হয়ে ওঠেন এবং তার ব্যক্তিগত আচরণ ক্রমে ঔদ্ধত্যপূর্ণ এবং অসহনীয় হয়ে উঠেছিল। এমনকি বৈরাম খাঁ তিনি পীর মোহাম্মদকে তার পদ থেকে অন্যায়ভাবে সরিয়ে দিয়েছিলেন। পীর মোহাম্মদকে তার পদ থেকে সরিয়ে দিয়ে বৈরাম খাঁ সেই পদে শিয়া ধর্মাবলম্বী এক পারসিককে নিয়োগ করেছিলেন, যে কারণে আকবর একটি ফরমান জারি করে এই বৈরাম খাঁকে পদচ্যুত করেছিলেন 1560 খ্রিস্টাব্দে। এরপর বৈরাম খাঁকে তিনি মক্কা যাওয়ার নির্দেশ দেন এবং মক্কা যাওয়ার পথে কোনো এক আফগান পূর্ব শত্রুতাবশত তাকে হত্যা করেছিল। 1561 খ্রিস্টাব্দে তিনি হত্যা হন। এই ছিল বৈরাম খাঁ সম্পর্কে কিছু তথ্য। 1560 খ্রিস্টাব্দের পর আকবর কার্যত তিনি রাজদরবারের বেশ কিছু মহিলা যেমন মহম আনগা তার ধাত্রীমাতা এবং রাজমাতা হামিদা বানুর নিয়ন্ত্রণাধীনে চলে গিয়েছিলেন এবং দরবারের এই মহিলাদের দ্বারাই তিনি পরিচালিত হয়েছিলেন বলে 1560 খ্রিস্টাব্দ থেকে 1564 খ্রিস্টাব্দ এই সময়কালটাকে অন্তঃপুরিকার শাসনকাল বলে উল্লেখিত হয়েছে। এই অন্তঃপুরিকার শাসনকাল এই তত্ত্বটি দেন ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। এই অন্তঃপুরিকার শাসনকালে আকবর যাদের দ্বারা নিয়ন্ত্রিত হতেন তাদের মধ্যে ছিলেন মহম আনাগা, যিনি তার ধাত্রীমাতা ছিলেন। মহম আনাগার পুত্র ছিলেন এই আদম খাঁ। এই আদম খাঁ তিনি মহম আনাগার পুত্র এবং এক্ষেত্রে দরবারের গুরুত্বপূর্ণ ক্ষমতা তিনি নিজের হাতে কুক্ষিগত করতে চেয়েছিলেন এবং এই আদম খাঁ তিনি আটকা খানকে হত্যা করেছিলেন এবং আটকা খানকে তিনি হত্যা করলে আকবর ব্যক্তিগতভাবে এই আদম খাঁকে প্রাসাদের ছাদ থেকে দুবার ফেলে তিনি হত্যা করেছিলেন। এছাড়া
তিনি রাজমাতা হামিদা বানু বেগম এবং মুনিম খাঁ, যারা এই অন্তঃপুরিকার শাসনকালে তার আকবর এদের দ্বারাই পরিচালিত হতেন। তবে অন্তঃপুরিকার শাসনকালের এই তত্ত্ব সঠিক নয়, কারণ বর্তমানে যে সমস্ত ঐতিহাসিকরা বা পণ্ডিতরা এই অন্তঃপুরিকার শাসনকালের তত্ত্বকে পুরোপুরিভাবে অস্বীকার করেছেন, এদের মধ্যে ছিলেন ঈশ্বরী প্রসাদ, ও শ্রীবাস্তব ও আর.পি. ত্রিপাঠী। ইনাদের যে যুক্তি ছিল যে আকবর 1560 খ্রিস্টাব্দের পর কারো নিয়ন্ত্রণাধীনে ছিলেন না। এই সময় আকবরের বহু কাজে স্বাধীন চিন্তার ছাপ ছিল। যেমন বৈরাম খাঁ, তিনি মহম আনগা এবং আদম খাঁর ঘোর শত্রু ছিল, এবং এক্ষেত্রে আকবর যদি এই মহম আনগা বা আদম খাঁর দ্বারা পরিচালিত হয়ে থাকতেন, তাহলে বৈরাম খাঁকে আকবর ক্ষমা করতেন না, এক্ষেত্রে হয়তো তাকে মৃত্যুদণ্ড দিতেন। তাছাড়া আকবর 1562 খ্রিস্টাব্দ থেকেই তার যে উদার শাসন নীতির তিনি সূচনা করেছিলেন, তিনি 1563 খ্রিস্টাব্দে হিন্দুদের ওপর যে তীর্থকর তা তিনি রদ করেছিলেন। 1564 খ্রিস্টাব্দে তিনি জিজিয়া কর বাতিল করেছিলেন। এছাড়া রাজ্য বিস্তার নীতি তিনি গ্রহণ করেছিলেন, যেমন তিনি আদম খান ও পীর মোহাম্মদকে মালব জয়ের নির্দেশ দিয়েছিলেন। সুতরাং 1560 খ্রিস্টাব্দের পর থেকেই আকবর যে নিজের হাতেই শাসন পরিচালনা করছিলেন সেটা স্পষ্ট। তাছাড়া 1562 খ্রিস্টাব্দে এই মহম আনগার পুত্র আদম খাঁকে তিনি ব্যক্তিগতভাবে হত্যা করেছিলেন, সেই প্রসঙ্গটাও বললাম। যদি আকবর এই মহম আনগা, আদম খাঁ এদের দ্বারা পরিচালিত হয়ে থাকতেন, তাহলে এক্ষেত্রে মহম আনগার প্রিয় পুত্র আদম খাঁকে তিনি কখনোই হত্যা করতে পারতেন না। সুতরাং বাস্তব ক্ষেত্রে এই অন্তঃপুরিকার শাসনকালের কোনো ধারণা বা আকবর যে অন্তঃপুরিকার শাসনকালের দ্বারা পরিচালিত হয়েছেন, অন্তঃপুরিকার নিয়ন্ত্রণাধীনে ছিলেন, এমনটা বলা যায় না। এবার দেখব যে আকবরের রাজ্য জয় সম্পর্কে। আগেই বললাম যে আকবর সাম্রাজ্যবাদী নীতিতে বিশ্বাসী ছিলেন এবং তিনি মনে করতেন যে একজন রাজা সর্বদাই রাজ্য বিস্তারে সচেষ্ট থাকবেন, নতুবা তার যে প্রতিবেশীরা তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। এবং আকবর সিংহাসন আরোহণের পর থেকেই মুঘল সাম্রাজ্যের বিস্তারের জন্য তিনি যুদ্ধনীতি শুরু করেছিলেন এবং একাধিক রাজ্য তিনি জয় করে সুবিশাল এবং সুসংগত যে সাম্রাজ্য তিনি তৈরি করেছিলেন। আকবর তিনি উত্তর ভারত, উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল, পশ্চিম ভারত, মধ্য ভারত, পূর্ব ভারত ও দাক্ষিণাত্যের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মুঘল সাম্রাজ্যের বিস্তার তিনি ঘটিয়েছিলেন। যদি আমরা আকবরের রাজ্য বিস্তার সম্পর্কে দেখি, সেখানে দেখতে পাবো যে তিনি উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে, সেখানে কাশ্মীর, সিন্ধু, বেলুচিস্তান, কান্দাহার, এই অঞ্চলের ওপর তিনি আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়া তিনি উত্তর ভারতের রাজপুতানা,
মধ্য ভারতের মালব, গন্ডোয়ানা তিনি জয় করেছিলেন। এছাড়া তিনি পশ্চিম ভারতের গুজরাট তিনি জয় করেছিলেন। পূর্ব ভারতে বাংলা, উড়িষ্যার উপর তার কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়। এছাড়া তিনি দাক্ষিণাত্যের আহমেদনগর দখল করেছিলেন। খানদেশ দখল করেন। বেরার এই অঞ্চলের ওপর মুঘলদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই তিনটি অঞ্চলই দাক্ষিণাত্যে তার সুবা ছিল। অর্থাৎ দাক্ষিণাত্যে আকবরের কটি সুবা ছিল? তিনটি। যে তিনটি সুবা হলো আহমেদনগর, খানদেশ ও বেরার। এবার দেখব যে আকবর যে সমস্ত অঞ্চলগুলি দখল করেছিলেন তার সময়কাল এবং সেই সময়ের শাসক কে ছিলেন এবং মুঘল সেনাপতি কারা ছিলেন। আকবর 1564 খ্রিস্টাব্দে তিনি মালব দখল করেন। মালবের শাসক ছিলেন বাজ বাহাদুর এবং মুঘল সেনাপতি ছিলেন আদম খান। এছাড়া আসফ খাঁ তিনি 1564 খ্রিস্টাব্দে গন্ডোয়ানা রাজ্য দখল করেছিলেন এবং গন্ডোয়ানা রাজ্যের রানী ছিলেন রানী দুর্গাবতী। এই রানী দুর্গাবতী গন্ডোয়ানা রাজ্যের নাবালক শাসক বীর নারায়ণের অভিভাবিকা ছিলেন। বীর নারায়ণের অভিভাবিকা হিসাবে রানী দুর্গাবতী গন্ডোয়ানা রাজ্যের শাসনভার পরিচালনা করেছিলেন এবং আসফ খাঁ যখন গন্ডোয়ানা রাজ্য আক্রমণ করেছিলেন, রানী দুর্গাবতী তিনি বীর বিক্রমে যুদ্ধ চালিয়ে যান এবং যুদ্ধে তিনি নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন। আকবর মেবার জয় করেছিলেন এবং তিনি মেবারে দুবার সামরিক অভিযান পাঠান। প্রথমবার 1567 খ্রিস্টাব্দ, সেই সময়ে মেবারের শাসক ছিলেন উদয় সিং, এবং দ্বিতীয়বার 1576 খ্রিস্টাব্দে, তখন মেবারের শাসক ছিলেন রানা প্রতাপ সিং। 1576 খ্রিস্টাব্দে আকবর এই রানা প্রতাপ সিংকে হলদিঘাটের যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত করেন। এবং এই হলদিঘাটের যুদ্ধে মুঘল সেনাপতি আকবর ছিলেন নিজে এবং তার সঙ্গে ছিলেন তার বিশ্বস্ত সঙ্গী হিসাবে মানসিংহ। আকবর 1569 খ্রিস্টাব্দে রণথম্বর দখল করেন। রণথম্বরের শাসক ছিলেন সুরজন রায় হারার। আকবরের রাজ্য জয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল গুজরাট। 1572 খ্রিস্টাব্দে তিনি গুজরাট জয় করেন এবং গুজরাটের যিনি শাসক ছিলেন তৃতীয় মুজাফফর শাহ। 1576 খ্রিস্টাব্দে আকবর বাংলা ও বিহার দখল করেছিলেন এবং ওই অঞ্চলের শাসক ছিলেন দাউদ খান। দাউদ খানকে আকবর 1576 খ্রিস্টাব্দে রাজমহলের যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত করেছিলেন। এবং এক্ষেত্রে মুঘল সেনাপতি হিসাবে মুনিম খাঁ এবং টোডরমল ছিলেন। 1581 খ্রিস্টাব্দে কাবুল দখল করেন কাবুলের মির্জা মোহাম্মদ হাকিম, এবং এক্ষেত্রে তার যে সেনাপতি ছিলেন মানসিংহ। নেক্সট দেখব 1599 খ্রিস্টাব্দে আহমেদনগরের যে গুরুত্বপূর্ণ কেন্দ্র দৌলতাবাদ তা তিনি দখল করেছিলেন এবং চাঁদ বিবি তিনি আহমেদনগরের নাবালক সুলতান এই বাহাদুর নিজাম শাহের অভিভাবিকা হিসাবে তিনি রাজ্য শাসন পরিচালনা করেছিলেন। 1600 খ্রিস্টাব্দে আবুল ফজল তিনি
এই আহমেদনগর অবরোধ করেন এবং শেষ পর্যন্ত আহমেদনগর মুঘলদের বশ্যতা স্বীকার করতে বাধ্য হয়েছিল। 1601 খ্রিস্টাব্দে আকবর আসিরগড় দুর্গ দখল করেন এবং এই আসিরগড় দুর্গের শাসক ছিলেন মিরন বাহাদুর শাহ। এই আসিরগড় দুর্গই ছিল আকবরের শেষ সামরিক অভিযান। এছাড়া আকবর রাজপুতানার বিভিন্ন অঞ্চল তিনি দখল করেছিলেন, যেমন মেবার, রণথম্বর। এছাড়া বেশ কিছু রাজপুতের রাজ্য যারা আকবরের বিনা যুদ্ধেই বশ্যতা স্বীকার করে নিয়েছিলেন এবং তাদের সাথে মিত্রতা নীতি নিয়েছিলেন, যেমন মারওয়ার, বিকানির, জয়সলমীর প্রভৃতি। এছাড়া আকবর 1569 খ্রিস্টাব্দে তিনি কালিঞ্জর দুর্গ দখল করেন এবং কালিঞ্জরের শাসক ছিল রাজা রামচাঁদ বাঘেলা। আকবরের এই রাজপুত বা রাজপুতানার উপর মুঘল সাম্রাজ্যের কর্তৃত্বের যে প্রসঙ্গ সেটি নেক্সট স্লাইডে ডিটেল ডিসকাস করব। এরপর দেখব যে আকবরের দক্ষিণী অভিযানের কারণ। আকবর দাক্ষিণাত্যের যে অঞ্চলগুলি তিনি দখল করেছিলেন, যেটা আগেই বললাম যে দাক্ষিণাত্যের যে 3টি সুবা তিনি গঠন করেছিলেন, এই আহমেদনগর, খানদেশ ও বেরার, এবং এই দাক্ষিণাত্য এই অঞ্চলের ওপর আকবরের সাম্রাজ্য বিস্তার নীতির কারণ কি ছিল? প্রথমত উল্লেখ করতে পারি যে সর্বভারতীয় সাম্রাজ্য স্থাপনের অভিলাষ, অর্থাৎ দাক্ষিণাত্যে তিনি মুঘল সাম্রাজ্যের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার যে অভিপ্রায় বা স্বপ্ন তার ছিল। পাশাপাশি দাক্ষিণাত্য থেকে পর্তুগিজ শক্তির উচ্ছেদ ঘটানো মূল উদ্দেশ্য ছিল। অর্থাৎ আকবরের দক্ষিণী অভিযানের মূল কারণই ছিল এই পর্তুগিজ শক্তির উচ্ছেদ। দক্ষিণ ভারতে পর্তুগিজদের অনুপ্রবেশ আকবরকে বিশেষভাবে চিন্তিত করেছিল। তিনি গুজরাট জয়ের পর সর্বপ্রথম পর্তুগিজদের সংস্পর্শে আসেন এবং তিনি পর্তুগিজদের নৌশক্তি দেখে বিস্মিত হয়েছিলেন। কারণ দেখা যায় যে নৌশক্তির বলে বলীয়ান হয়ে এই পর্তুগিজরা ভারতীয় যে বাণিজ্য জাহাজ সেগুলোকে তারা লুট করত এবং হজ যাত্রীদের ওপরেও আক্রমণ করত, এবং এরা আবার ভারতীয় যে হিন্দু এবং মুসলমান তাদেরকে জোর করে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করত। 1580 খ্রিস্টাব্দে এই পর্তুগিজরা তারা বিজাপুরের সুলতানকে পরাজিত করে গোয়া দখল করেছিল এবং বহু নরনারীকে হত্যা করেছিল। এবং আকবর বুঝতে পারেন যে দক্ষিণে যে রাজ্যগুলো তারা এই পর্তুগিজদের পরাজিত করতে পারবে না, তাই তাকে রাজ্য বিস্তার করে পর্তুগিজদেরকে বহিষ্কার করতে হবে। আকবর তিনি চেয়েছিলেন যে দক্ষিণের রাজ্যগুলি তার বশ্যতা মেনে নিক এবং সেজন্য তিনি 1591 খ্রিস্টাব্দে তিনি দক্ষিণের রাজ্যগুলিতে দূত পাঠিয়েছিলেন। তবে দক্ষিণের রাজ্যগুলিতে দূত পাঠালেও দক্ষিণের রাজ্যগুলো কেউই তার বশ্যতা স্বীকার করেনি। এক্ষেত্রে ব্যতিক্রম ছিল খানদেশ। খানদেশ আকবরের বশ্যতা স্বীকার করে নিয়েছিল। খানদেশের রাজা ছিলেন আলী খাঁ। এই আলী খাঁ আকবরের বশ্যতা স্বীকার করেন। এবং যে কারণে আকবর দক্ষিণে সামরিক অভিযান প্রেরণ করেন। এ প্রসঙ্গে আহমেদনগরের প্রসঙ্গটি ডিসকাস করব। আকবর যে সময়ে আহমেদনগর আক্রমণ করেন, আহমেদনগরের নাবালক শাসক ছিলেন বাহাদুর শাহ। এই বাহাদুর শাহের নামে যাবতীয় ক্ষমতা বা শাসন কার্য পরিচালনা করতেন তার অভিভাবিকা হিসাবে চাঁদ বিবি।
আকবর এই আহমেদনগরের বিরুদ্ধে প্রথম সামরিক অভিযান প্রেরণ করেছিলেন 1595 খ্রিস্টাব্দে। 1595 খ্রিস্টাব্দে তিনি আহমেদনগর অবরোধ করেন এবং আহমেদনগর শেষ পর্যন্ত মুঘলদের সাথে একটি চুক্তি করেছিল 1596 খ্রিস্টাব্দে, এবং এই চুক্তি অনুযায়ী আহমেদনগর মুঘলদের বশ্যতা স্বীকার করেছিল এবং মুঘলদের বেরার এই অঞ্চলটি ছেড়ে দিয়েছিল। বেরার অঞ্চল মুঘলদের প্রধান। এই বেরার অঞ্চল মুঘলদের প্রদান করলে যে আহমেদনগরের অভিজাতরা ছিলেন তারা এই চুক্তিকে মেনে নিতে পারেননি, যে কারণে তারা চাঁদ বিবির ওপর তারা চাপ দিচ্ছিল এবং তাকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা নিয়েছিল, যে কারণে চাঁদ বিবি তিনি পরবর্তীকালে এই চুক্তিকে অগ্রাহ্য করেন এবং শেষ পর্যন্ত আকবর আবার দ্বিতীয়বার আহমেদনগর আক্রমণ করেন। সময়কালটা ছিল 1600 খ্রিস্টাব্দ। 1600 খ্রিস্টাব্দে যুবরাজ দানিয়াল তিনি আহমেদনগর আক্রমণ করেন এবং আহমেদনগরের যিনি রানী অর্থাৎ বাহাদুর শাহের অভিভাবিকা হিসাবে চাঁদ বিবি তিনি চূড়ান্তভাবে পরাজিত হন এবং আত্মহত্যা করেছিলেন। এইভাবেই আহমেদনগর কার্যত কিছু অংশ মুঘলদের নিয়ন্ত্রণাধীনে চলে এসেছিল। এরপর দেখব যে খানদেশ কিভাবে মুঘল সাম্রাজ্যভুক্ত হয়েছিল। আগেই বললাম যে 1591 খ্রিস্টাব্দে যখন আকবর দক্ষিণের রাজ্যগুলিতে দূত প্রেরণ করেছিলেন এবং সেই সময়ে খানদেশ আকবরের বশ্যতা স্বীকার করেছিল। খানদেশের যে শাসক ছিলেন রাজা আলী খাঁ, এই রাজা আলী খাঁ আকবরের বশ্যতা স্বীকার করেন। কিন্তু রাজা আলী খাঁর পুত্র মিরন বাহাদুর শাহ এই মিরন বাহাদুর শাহ মুঘলদের প্রতি যে বশ্যতা সেই বশ্যতাকে তুলে নিয়েছিলেন এবং যে কারণে আকবর এই মিরন বাহাদুর শাহের বিরুদ্ধে তিনি যুদ্ধযাত্রা করেন এবং খানদেশের বিরুদ্ধে সামরিক অভিযান করে আকবর নিজে বুরহানপুর এই অঞ্চলটি দখল করেছিলেন। বুরহানপুর এই অঞ্চলটি দখল করে তিনি খানদেশের অন্যতম দুর্গ আসিরগড় দুর্গ অবরোধ করেন। আসিরগড় দুর্গ তিনি দখল করে এই আসিরগড় দুর্গ তিনি যখন অবরোধ করেছিলেন এই সময়ে পর্তুগিজরা এই আসিরগড় দুর্গ রক্ষায় মিরন বাহাদুরকে সাহায্য করেছিলেন। আকবর এই আসিরগড় দুর্গ দখল করার ক্ষেত্রে তিনি কূটকৌশল অবলম্বন করেছিলেন। তিনি সন্ধির শর্ত আলোচনা করার জন্য এই মিরন বাহাদুরকে তিনি শিবিরে নিয়ে এসে বন্দি করেন এবং দুর্গ যে রক্ষী ছিল তাদেরকে উৎকোচ দিয়ে 1601 খ্রিস্টাব্দে এই আসিরগড় দুর্গ তিনি দখল করেছিলেন। এইভাবে আসিরগড় কার্যত মুঘল সাম্রাজ্যভুক্ত হয়েছিল এবং এই আসিরগড় দুর্গ অভিযান বা আসিরগড় যে জয় এটি ছিল আকবরের শেষ সামরিক অভিযান। এরপর আর আকবর কোনো যুদ্ধ যাত্রা করেননি।
এটি ছিল তার শেষ অভিযান। এরপর ডিসকাস করব আকবরের রাজপুত নীতি সম্পর্কে। মুঘলরা তাদের শাসনের সূচনা থেকেই জমিদার অর্থাৎ এদেশীয় যে সমস্ত শাসক শ্রেণী ছিল বা রাজপুতরা ছিল তাদের সাথে মিত্রতা গড়ে তুলে তাদের আনুগত্য এবং পরিষেবা পেতে চেয়েছিল। এবং সেক্ষেত্রে আমরা হুমায়ুনকেও দেখেছি যে রাজপুতদের সাথে তিনি মিত্রতা নীতি নিয়েছিলেন। আকবর সেক্ষেত্রে ব্যতিক্রম ছিলেন না, তিনি রাজপুতদের সাথে সুসম্পর্ক তৈরি করতে চেয়েছিলেন। এবং আকবরের রাজপুত নীতির দুটি দিক ছিল। প্রথমত তিনি কূটনীতি এবং আলোচনার দ্বারা রাজপুত রাজাদের সাথে মিত্রতা স্থাপন করতে চেয়েছিলেন। এক্ষেত্রে তিনি রাজপুত রাজাদের বশ্যতা মেনে নিতে বলেছিলেন, অর্থাৎ আকবরের বশ্যতা তারা মেনে নিক এবং যে সমস্ত রাজপুত রাজ্য আকবরের বশ্যতা স্বীকার করে নিয়েছিল তাদের সাথে সুসম্পর্ক তৈরি হয় এবং তাদের সাথে মিত্রতা তৈরি হয়েছিল, যেমন অম্বর, বিকানি, জয়সলমীর ইত্যাদি। এছাড়া যে সমস্ত রাজপুত রাজ্য আকবরের বশ্যতা স্বীকার করেননি বা আকবরের সাথে মিত্রতা স্থাপন করেননি সেই সমস্ত রাজপুত রাজাদের প্রতি তিনি বল প্রয়োগের নীতি নেন। বল প্রয়োগের নীতি বলতে এখানে যুদ্ধ নীতির কথা বলা হচ্ছে, যে সেই সমস্ত রাজপুত রাজাদের প্রতি আকবর যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং যুদ্ধের দ্বারা তাদের অঞ্চল জয় করার পরিকল্পনা নেন। এক্ষেত্রে মেবার 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধে রানা প্রতাপ সিংকে চূড়ান্তভাবে পরাজিত করে আকবর যে মেবার এই অঞ্চল দখল করেছিলেন সেটা আগেই ডিসকাস করেছি। এছাড়া 1569 খ্রিস্টাব্দে রণথম্বর তিনি দখল করেছিলেন। আকবর রাজপুতদের সাথে সুসম্পর্কের জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছিলেন, যেমন প্রশাসনের উচ্চ পদে তিনি রাজপুতদের নিয়োগ করেছিলেন এবং বেশ কিছু রাজপুত পরিবারের সঙ্গে তিনি বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন। এবং রাজপুতদের সাথে সুসম্পর্ক তৈরি করার জন্য তিনি সুল-ই-কুল এই নীতি তিনি গ্রহণ করেছিলেন। সুল-ই-কুল ছিল উদার এবং পরধর্ম সহিষ্ণু নীতি। এক্ষেত্রে তিনি শরীয়তি আদর্শ মেনে রাষ্ট্র প্রশাসন পরিচালনা করেননি। এক্ষেত্রে উদার ও পরধর্ম সহিষ্ণু নীতি নিয়ে তিনি রাজ্য শাসন পরিচালনা করেছিলেন এবং রাজপুতদের সাথে সুসম্পর্কের ক্ষেত্রে তার এই সুল-ই-কুল নীতি গ্রহণ একান্ত প্রয়োজন ছিল এবং সেই কারণেই তিনি এই নীতি গ্রহণ করেছিলেন। তাছাড়া আগের ভিডিওয় যেখানে বাবর সম্পর্কে ডিসকাস করেছি, যে সেখানেও বলেছি যে তৈমুরীয় বংশধররা তারা উদার এবং পরধর্ম সহিষ্ণু নীতি নিয়ে রাজ্য শাসন পরিচালনা করতেন এবং এক্ষেত্রে আকবরও তার ব্যতিক্রম ছিলেন না। আকবর যে রাজপুতদের উচ্চ পদে নিয়োগ করতেন, যেমন দেখো মানসিংহ, এই মানসিংহকে বিভিন্ন সুবার দায়িত্বপ্রাপ্ত শাসক হিসাবে নিয়োগ করা হয়েছিল। যেমন তিনি কাবুলের শাসক হয়েছিলেন, আবার সিন্ধুর শাসক হয়েছিলেন এবং পরে আবার বাংলা বিহারের শাসক হন। আকবর এই মানসিংহকে তিনি 5000 মনসব প্রদান করেছিলেন। এছাড়া তিনি ভগবান দাসকে লাহোরের শাসক হিসাবে নিয়োগ করেছিলেন। এছাড়া তিনি বেশ কিছু রাজপুত পরিবারের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন, যেমন অম্বর, এই অম্বরের যিনি শাসক ছিলেন
রাজা ভারমল, সেই রাজা ভারমলের কন্যার সঙ্গে তার বিবাহ হয়েছিল। এছাড়া তিনি বিকানির সঙ্গেও বৈবাহিক সম্পর্ক তিনি স্থাপন করেছিলেন। এখন দেখব আকবরের এই রাজপুত নীতির গুরুত্ব কোথায় বা কোন দিক থেকে মুঘলরা এক্ষেত্রে লাভবান হয়েছিল। আকবরের এই রাজপুত নীতির দরুন রাজপুতদের সাথে একটি সুসম্পর্ক তৈরি হয়েছিল এবং এই রাজপুতরা মুঘল শিবিরে ক্রমে এক নির্ভরযোগ্য এবং দুঃসাহসিক যোদ্ধা হিসেবে মুঘল দরবারে তারা এসেছিল এবং ধীরে ধীরে রাজপুতরা আকবরের বিশ্বস্ত সঙ্গী হয়ে ওঠে। বিভিন্ন সামরিক অভিযানে দেখা যায় যে রাজপুতরা তার সঙ্গী ছিল এবং সামরিক সহযোগীতে পরিণত হয়েছিল এবং দরবারি যে অভিজাতরা ছিল সেই দরবারি অভিজাততন্ত্রের এক অন্যতম স্তম্ভে পরিণত হয়েছিল। বিভিন্ন রাজপুত তারা উচ্চ পদ পেয়েছিল, উচ্চ মনসব পেয়েছিল এবং তারা সম্রাটকে বিভিন্নভাবে সাহায্য করতেন। এক্ষেত্রে তারা অনেক বিশ্বস্ত সঙ্গীও ছিল। অপরদিকে রাজপুতানায় মুঘল কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। যুদ্ধ জয়ের দ্বারা একদিকে যেমন মেবার রণথম্বর তিনি দখল করেছিলেন, পাশাপাশি অম্বর, বিকানির, জয়সলমীরের মতো বেশ কিছু রাজ্য যারা আকবরের বশ্যতা স্বীকার করেছিল, যে কারণে রাজপুতানায় মুঘল কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। রাজপুতদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, বৈদেশিক নীতি এই সমস্ত বিষয়ে মুঘলরা নিয়ন্ত্রণ করছিল। নেক্সট দেখব আকবরের ধর্মীয় নীতি। আকবর মুঘল রাষ্ট্র ব্যবস্থায় তিনি উদার ও সহিষ্ণুতার নীতি নিয়েছিলেন এবং তার এই যে ধর্মনীতি, এই ধর্মনীতি সুল-ই-কুল নামে পরিচিত। আকবর তিনি সব ধর্মের মধ্যে শান্তি ও সহাবস্থানের নীতি নিয়েছিলেন, যে কারণে তার যে প্রশাসনিক পদগুলি ছিল দরবারে সেগুলো তিনি জাতি ভিত্তির ওপর প্রতিষ্ঠা করেননি। তাছাড়া তিনি বিভিন্ন ধরনের যে কর ছিল, যে হিন্দুদের ওপর যেগুলো আরোপিত ছিল সেগুলো তিনি তুলে নিয়েছিলেন। যেমন জিজিয়া কর 1564 খ্রিস্টাব্দে তিনি এই কর তুলে নেন। 1563 খ্রিস্টাব্দে তিনি তীর্থ কর তা তিনি তুলে নিয়েছিলেন। এছাড়া 1575 খ্রিস্টাব্দে ফতেপুর সিক্রিতে আকবর যে ইবাদতখানা প্রতিষ্ঠা করেছিলেন, এই ইবাদতখানার দরজা তিনি সব ধর্মের মানুষের জন্যই উন্মুক্ত করেছিলেন। ইবাদতখানা কি? ইবাদতখানা হলো ধর্মীয় সংক্রান্ত আলোচনার স্থান, অর্থাৎ ইবাদতখানায় এখানে ধর্মীয় বিষয় সম্পর্কে আলোচনা হতো বা ধর্মীয় চর্চা হতো। এই ইবাদতখানায় যে সমস্ত ধর্ম সম্প্রদায়ের মানুষ বা পণ্ডিতরা যোগ দিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন, যেমন দেখো, হিন্দু ধর্মীয় ছিলেন পুরুষোত্তম এবং জৈন ধর্ম সম্প্রদায় থেকে ছিলেন হরিবিজয় সুরি ও ভানুচন্দ্র উপাধ্যায়। জেসুইট ধর্ম সম্প্রদায় থেকে ছিলেন ফাদার মনসারেট ও অ্যাকুয়াভিভা এবং পার্সি ধর্ম সম্প্রদায় থেকে ছিলেন মহারাজি রানা। সুতরাং আকবর যে উদার এবং ধর্ম সহিষ্ণুতার নীতির দ্বারা পরিচালিত হয়েছিলেন এটা স্পষ্ট, কারণ এরপরে আকবর যখন 1579 খ্রিস্টাব্দে মাহাজারনামা ঘোষণা করেছিলেন, এই মাহাজারনামাতেও তার ধর্মীয় সহিষ্ণুতার ছাপ ছিল। যেমন মাহাজারনামায় তিনি নিজেকে মানব জাতির আশ্রয় বলে উল্লেখ করেছেন। এছাড়া তিনি নিজেকে ধর্ম বিশ্বাসীদের নেতা বলেছেন।
এছাড়া আকবর 1582 খ্রিস্টাব্দে তিনি যে দিন ই ইলাহি নামক যে ধর্মমত তিনি প্রবর্তন করেছিলেন, সেই ধর্মে সকল ব্যক্তিদের অংশগ্রহণের সুযোগ ছিল। এছাড়া তিনি যে মদত ই মাস প্রদান করতেন, জ্ঞানীগুণী ব্যক্তি বা পণ্ডিতদের, এক্ষেত্রে শুধুমাত্র যে মুসলিম ধর্মাবলম্বী ব্যক্তিরাই এই মদত ই মাস পেত এমনটা না, এক্ষেত্রে তিনি হিন্দু পণ্ডিত এবং মন্দিরগুলিকেও এই মদত ই মাস প্রদান করতেন। মদত ই মাস। নেক্সট দেখব যে দিন ই ইলাহি সম্পর্কে। আগেই বললাম যে দিন ই ইলাহি হলো আকবর প্রবর্তিত একটি ধর্মমত। এই ধর্মমত আকবর তিনি 1581 খ্রিস্টাব্দে মতান্তরে 1582 খ্রিস্টাব্দে প্রবর্তন করেছিলেন। এই দিন ই ইলাহি শব্দটির আক্ষরিক অর্থ হল যে ঈশ্বরের প্রতি বিশ্বাস স্থাপন। দিন ই ইলাহি এই শব্দটির উল্লেখ ছিল না প্রথমে এর নাম ছিল তৌহিদ ই ইলাহি, যার আক্ষরিক অর্থ হল স্বর্গীয় একেশ্বরবাদ। বদাউনি এবং আবুল ফজলের বর্ণনাতে এই তৌহিদ ই ইলাহি শব্দটির উল্লেখ রয়েছে, সেখানে দিন ই ইলাহি শব্দটির উল্লেখ নেই। দিন কথার অর্থ হল বিশ্বাস, এটি পরবর্তীকালে যুক্ত হয়েছিল। আকবরের প্রবর্তিত এই দিন ই ইলাহি ধর্মমতে গ্রহণকারীর সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে, অর্থাৎ কতজন এই দিন ই ইলাহি ধর্ম গ্রহণ করেছিলেন সে সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় না। বিভিন্ন তথ্যসূত্র থেকে বিভিন্ন রকম এর বর্ণনা পাওয়া গেছে। যেমন কোনো তথ্যসূত্র থেকে জানা গেছে যে এর সংখ্যা 18টি, আবার কোনো কোনো জায়গায় 25টি বা 72টি, এইরকম বিভিন্ন ধরনের সংখ্যা উল্লেখিত হয়েছে। তবে আকবরের যে দিন-ই ইলাহি ধর্মমত, সেই ধর্মমতে বেশিরভাগ অংশেই মুসলিমরাই গ্রহণ করেছিল এবং সেক্ষেত্রে একমাত্র হিন্দু যিনি এই দিন-ই ইলাহি ধর্ম গ্রহণ করেছিল তিনি হলেন বীরবল। এবার দেখব যে দিন-ই ইলাহি ধর্মমত যারা গ্রহণ করেছিল সেই গ্রহণকারীদের কোন কোন রীতিনীতি পালন করতে হতো। প্রথমত যারা দিন-ই ইলাহি ধর্ম গ্রহণ করত সেই সমস্ত ইলাহিদের তার সম্রাটের প্রতি তাদের প্রতিশ্রুতিবদ্ধ হতে হতো যে তারা সম্রাটের জন্য 4টি ত্যাগ করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রথমত ছিল জীবন, দ্বিতীয়ত সম্পত্তি, তৃতীয়ত সম্মান, চতুর্থত ধর্ম। এবং যারা ইলাহি হতো তারা তাদের যে পাগড়ি থাকতো সেই পাগড়িতে সম্রাটের ছবি লাগাতো এবং কোনো ইলাহি যখন নিজেদের মধ্যে পারস্পরিক সাক্ষাৎ করত তখন আল্লাহু আকবর এই কথাটি উচ্চারণ করতে হতো এবং প্রত্যুত্তরে অপর ইলাহিকে জাল্লাল্লাহু কথাটা বলতে হতো। এবং দিন-ই ইলাহি গ্রহণকারী ব্যক্তিদের তাদেরকে প্রার্থনা করতে হতো এবং বেশ কিছু নিয়ম কানুনের মধ্যে তাদেরকে বেঁধে রাখা হয়েছিল, যেমন ইলাহিদের গোমাংস ভক্ষণ বা বহুবিবাহ, বিধবা বিবাহ, বাল্য বিবাহ, জুয়া খেলা, মদ্যপান ইত্যাদি কঠোরভাবে নিষিদ্ধ ছিল। এই হলো দিন-ই ইলাহি সম্পর্কিত আলোচনা। এক্সাম পয়েন্ট অফ ভিউ এর দিক থেকে এই দিন-ই ইলাহি ধর্মমত খুব ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা যে কোনো এক্সাম পেপারে কোশ্চেন দেখতে পাবে। নেক্সট দেখব মনসবদারি ব্যবস্থা সম্পর্কে। আকবর তার শাসনের একাদশ বর্ষে অর্থাৎ 1567 খ্রিস্টাব্দে এই মনসবদারি ব্যবস্থা চালু করেছিলেন।
আকবরের প্রবর্তিত এই মনসবদারি ব্যবস্থায় মনসব কথাটির অর্থ হল পদ বা র্যাঙ্ক। বৃহত্তর দৃষ্টিভঙ্গিতে একজন ব্যক্তিকে মনসব বা এই পদ প্রদান করে তার সরকারি পদবিন্যাসে স্থান ও বেতন স্থির করা হতো এবং সামরিক বেসামরিক উভয় কর্মকর্তাদেরই এই মনসবদারি ব্যবস্থার আওতায় নিয়ে আসা হয়েছিল। এই মনসবদারি ব্যবস্থা আকবরের পুরোপুরি নিজস্ব উদ্ভাবন ছিল না। মনসব্যতা আব্বাসিদ খলিফাদের শাসনকালেও চালু ছিল এবং মধ্য এশিয়ায় দুই গুরুত্বপূর্ণ শাসক চেঙ্গিজ খান ও তৈমুর লং এই প্রথা চালু করেছিলেন। তবে মুঘল যুগে যে মনসবদারি ব্যবস্থা আকবর চালু করেছিলেন তার সংগঠন এবং নিয়মকানুন আকবরের নিজস্ব উদ্ভাবন ছিল। এক্ষেত্রে আইনি আকবরী থেকে জানা যায় যে আকবর প্রাথমিক পর্বে এই মনসবদারি ব্যবস্থার সংখ্যাগত বিন্যাস চালু করেছিলেন। এবং যে সংখ্যাগত বিন্যাস তিনি চালু করেছিলেন সেখানে 66টি স্তর ছিল। এই 66টি স্তর থাকলেও বাস্তবে 33টি স্তর কার্যকরী ছিল এবং এই স্তরের সর্বোচ্চ স্তর ছিল 10,000 এবং সর্বনিম্ন ছিল 10। সাধারণত যারা রাজপুরুষ ছিলেন তারা 5 থেকে 10,000 মনসব তাদের জন্যই সংরক্ষিত থাকত। তবে কিছু কিছু ব্যক্তি যারা তার নিজের প্রতিভা বা কাজকর্মের গুণাবলীর কারণে তারা উচ্চ পদলাভ করত। এই সংখ্যাগত বিন্যাসের দিক থেকে মনসবদের 3টি ভাগে বিভক্ত ছিল। প্রথমত যারা 500 পর্যন্ত মনসব পেত তারা মনসবদার বলে গণ্য হতো। অপরদিকে যারা 500 থেকে 2,500 পর্যন্ত মনসব পেত তারা আমির বলে গণ্য হতো। অপরদিকে যারা 2,500-এর বেশি মনসব পেত তারা আমিরি আজম নামে পরিচিত হতো। এরপর আকবর এই মনসবদারি ব্যবস্থায় কিছুটা পরিবর্তন এনেছিলেন 1595 খ্রিস্টাব্দে। 1595 খ্রিস্টাব্দে আকবর মনসবদারি ব্যবস্থায় দুটি পদ তৈরি করেছিলেন, একটি হলো জাট, অপরটি হলো সওয়ার। এখন এই জাট এবং সওয়ার এই দুটি পদ নিয়ে বিভিন্ন ঐতিহাসিক বা পণ্ডিতদের মধ্যে মতবিতর্ক রয়েছে। যাই হোক, সব বিতর্কের ঊর্ধ্বে উঠে বর্তমানে একটি সিদ্ধান্তে সবাই আসতে পেরেছেন যে জাট এই পদের দ্বারা একজন অভিজাতের ব্যক্তিগত মর্যাদা ও তার যে বেতন তা নির্ধারিত হতো এবং সওয়ার এই পদের দ্বারা অশ্বারোহী সৈন্য ধারণের যোগ্যতা এটা নির্ধারিত হতো। অর্থাৎ একজন জাট এবং সওয়ারধারী মনসবদারের বেতন এবং তার ব্যক্তিগত মর্যাদা নির্ধারিত হতো জাট পদের দ্বারা এবং তার অধীনে কত সংখ্যক সৈন্য থাকবে, কত সংখ্যক অশ্বারোহী বাহিনী থাকবে সেটা নির্ধারিত হতো এই সওয়ার পদের দ্বারা। যেমন কোনো একজন অভিজাত, অর্থাৎ একজন অভিজাত, তিনি 4,000 জাট ও 2,000 মনসব সওয়ার পেলেন। অপর একজন ব্যক্তি, অর্থাৎ বি ব্যক্তি ধরে নিলাম, তিনি 3,000 জাট ও 3,000 সওয়ার পেলেন।
এক্ষেত্রে এ ব্যক্তির পদমর্যাদা সবচেয়ে বেশি বি ব্যক্তির তুলনায়, কারণ এ ব্যক্তির জাট 4000, বি ব্যক্তির জাট 3000। এক্ষেত্রে এ ব্যক্তির সওয়ার পদের তুলনায় বি ব্যক্তির সওয়ার পদ বেশি হলেও ব্যক্তির পদমর্যাদা নির্ধারিত হতো এই জাট পদের দ্বারা। জাহাঙ্গীরের আমলেও মনসবদারি ব্যবস্থায় পরিবর্তন এসেছিল এবং জাহাঙ্গীর মনসবদারি ব্যবস্থায় এই যে সওয়ার, এই সওয়ার পদের উপপদ হিসাবে তিনি তৈরি করেছিলেন দোআসপা ও সিয়াসপা এই পদ। এক্সাম পেপারে তোমরা এই কোশ্চেনটা দেখতে পাবে যে কোন মুঘল সম্রাট তিনি দোআসপা ও সিয়াসপা চালু করেছিলেন, আর জাট ও সওয়ার এই পদটিকে চালু করেছিলেন সেটি হলো আকবর। এটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর দেখব যে মনসবদারি ব্যবস্থার বৈশিষ্ট্য। আকবর যে মনসবদারি ব্যবস্থা চালু করেছিলেন সেই মনসবদারি ব্যবস্থা সামরিক এবং বেসামরিক শাসনের ভিত্তি ছিল এবং মনসবদারকে সেনা বা ঘোড়া রাখতে হতো। তবে সব পদাধিকারীদের যে সেনা থাকতো এমনটা নয়, বা সব পদাধিকারীদের সামরিক কাজ ছিল এমনটা ছিল না। এক্ষেত্রে অসামরিক আমলাদেরও জাট পদ দেওয়া হতো এবং আবার তাকে উচ্চ পদে উন্নীত করার জন্য কখনো কখনো সওয়ার পদও দেওয়া হতো। আর এই মনসবদারি ব্যবস্থা কার্যত বংশানুক্রমিক ছিল না, কারণ মনসবদারদের বদলি প্রথার রীতি ছিল। মনসবদারদের বেতন দুইভাবে দেওয়া হতো। একটি হলো মনসব-ই নগদি, অর্থাৎ যারা নগদে বেতন পেতেন, এবং কিছু মনসবদার যাদেরকে নগদে বেতন দেওয়া হতো না তাদেরকে জায়গির প্রদান করা হতো। এখন বুঝবো যে এই জায়গির কি। যখন নির্ধারিত বেতন নগদ টাকায় না দিয়ে কোনো জমির খাজনা যেটি তার বেতনের সমান সেটি প্রদান করা হতো, সেই জমিকে বলা হতো জায়গির জমি। তাহলে জায়গির হলো একটা নির্দিষ্ট ভূমিখণ্ড বা জমি, যে জমির রাজস্ব ব্যক্তির বেতনের সমান ছিল। মুঘলদের কিছু জমি ছিল যে জমিগুলোকে এই জায়গির জমির জন্য রাখা হতো। যে সমস্ত জমিগুলোকে এই জায়গির জমির জন্য রাখা হতো সেই সমস্ত জমিগুলোকে বলা হতো পাইবাকি। তাহলে পাইবাকি হলো সেই জমি যে জমিগুলোকে জায়গির প্রদান করা হবে সেজন্য রাখা হতো এবং ভবিষ্যতে এই পাইবাকি জমিগুলি পরবর্তীকালে জায়গির জমি হতো এবং যারা এই জায়গির লাভ করত তাদেরকে বলা হতো জায়গিরদার। যখন এই জায়গিরদারদের জায়গির দেয়া হতো, জায়গিরের দুই ধরনের হিসাব ছিল। একটি হলো জমা, অপরটি হলো হাসিল। জমা কি? কোনো জায়গির থেকে কতটা পরিমাণ রাজস্ব আদায় হবে তার যে সম্ভাবনা সেটা আন্দাজ করা হতো, সেটি হলো জমা। আর হাসিল হলো যে বাস্তবে যতটা পরিমাণ রাজস্ব আদায় হবে বা আদায় হতো সেটা হলো হাসিল। তাহলে হাসিল হলো আদায় আর জমা হলো যতটা পরিমাণ রাজস্ব আদায় হবে তার যে সেটার এক্সপেকটেশন বা আশা করা হতো সেটা হলো হাসিল। অনেক ক্ষেত্রে দেখা যায় যে জমা এবং এই হাসিলের মধ্যে সামঞ্জস্য থাকতো না এবং যে কারণে মুঘল প্রশাসনে
জায়গিরদারি সংকট দেখা দিয়েছিল। এই জায়গিরদারি সংকট দেখা দেওয়ার মূল কারণই ছিল যে অনেক সময় ব্যক্তিকে দেখানো হতো যে এত পরিমাণ রাজস্ব আদায় হতে পারে এই অঞ্চল থেকে, কিন্তু যতটা তাকে দেখানো হয়েছিল কাগজে কলমে, কিন্তু প্রকৃত অর্থে ততটা হাসিল হতো না। যে কারণে ভালো জায়গির পাবার আশায় মুঘল দরবারে অভিজাতদের মধ্যে দলাদলি শুরু হয়ে যায় এবং প্রশাসন ব্যবস্থা ভেঙে পড়ে। মুঘল সাম্রাজ্যের পতনের ক্ষেত্রে এই যে জায়গিরদারি সংকট অনেকাংশে দায়ী ছিল। নেক্সট দেখব যে ভূমি রাজস্ব ব্যবস্থায় সংস্কার, অর্থাৎ আকবর তিনি রাজস্ব আদায়ের ক্ষেত্রে বা রাজস্ব নির্ধারণের পদ্ধতির ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন এনেছিলেন। আকবরের সময়ে রাজস্ব ব্যবস্থায় যে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে অর্থাৎ রাজস্ব নির্ধারণের ক্ষেত্রে, তা হলো জাবতি ব্যবস্থা। এই জাবতি ব্যবস্থা প্রবর্তন করেছিলেন তার রাজস্ব মন্ত্রী টোডরমল। টোডরমল তিনি জমির পরিমাপ অর্থাৎ জমি জরিপ করে এবং জমির উর্বরতার ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করেছিলেন, এবং জমির পরিমাণ বা উর্বরতার ভিত্তিতে রাজস্ব নির্ধারণের এই পদ্ধতি হলো জাবতি পদ্ধতি। এবং এই জাবতি ব্যবস্থায় জমিকে 4টি ভাগে ভাগ করা হয়েছিল। একটি হলো পোলাজ জমি। পোলাজ হলো সেই জমি যে জমিতে সারা বছর চাষ হতো। অপরদিকে পৌরটি হলো সেই জমি যে জমিতে কিছুকাল চাষ করার পর কিছুকাল উর্বরতা বৃদ্ধির জন্য পতিত করে রাখা হতো। অপরদিকে চাচর জমি যে জমিতে 3-4 বছর যেটা পতিত করে রাখা হতো। এবং বাঞ্জার জমি হলো চাষের অযোগ্য জমি, খুব বেশি ফসল উৎপাদন হতো না এই বাঞ্জার জমিতে, 5-6 বছরের অধিককাল যেগুলোকে পতিত করে রাখা হতো এবং পরবর্তীকালে খুব সামান্য পরিমাণে উৎপাদন আসতো। এছাড়া এই জমিগুলোকেও আবার 3টি ভাগে বিভাজন করা হয়েছিল, যেমন ভালো জমি, মাঝারি জমি ও খারাপ জমি। এইভাবে জমি জরিপ করে এবং জমিকে বিভিন্ন ভাগে ভাগ করে রাজস্ব নির্ধারণ করা হয়েছিল। আকবর এই জাবতি প্রথায় জমি জরিপের জন্য যে মাপ ব্যবহার করতেন তা হলো ইলাহি গজ। এই ইলাহি গজ নামক কাঠি ব্যবহার করে জমি পরিমাপ করতেন। আকবরের সময়ে রাজস্ব নির্ধারণের অপর উল্লেখযোগ্য পদ্ধতি ছিল দহশালা ব্যবস্থা। দহশালা ব্যবস্থা কি না, দহশালা ব্যবস্থা ছিল যে বিগত 10 বছরের উৎপাদনের গড় নির্ণয়। বিগত 10 বছরের উৎপাদনের গড় নির্ণয়। এবং বিগত 10 বছরের উৎপাদনের গড় নির্ণয় করে এক্ষেত্রে 1/3 রাজস্ব নির্ধারিত হতো।
এক্ষেত্রে রাজস্ব নগদ অর্থ রাজস্ব নেওয়া হতো এবং 10 বছরের রাজস্বের আর্থিক পরিমাণ হিসেব করে সেই অনুযায়ী নগদ অর্থ নেওয়া হতো। নগদ অর্থে রাজস্ব প্রদান। মুঘলদের সময়ে নগদ অর্থে যে রাজস্ব নেওয়া হতো এক্ষেত্রে নেওয়া হতো তামার মুদ্রা দামে। এই নগদ অর্থে রাজস্ব নেওয়া হতো তামার মুদ্রা দাম এ। এই দাম হলো তামার মুদ্রা। রাজস্ব নির্ধারণের অপর উল্লেখযোগ্য পদ্ধতি হলো গাল্লাবক্স পদ্ধতি। এই গাল্লাবক্স পদ্ধতি হলো শস্য ভাগাভাগি পদ্ধতি। গাল্লাবক্স এটি ফার্সি শব্দ। হিন্দি ভাষায় এই পদ্ধতিকে আবার বলা হয় বাটাই পদ্ধতি বা ভাওয়ালি। এই বাটাই বা ভাওয়ালি পদ্ধতিতে সেখানে ফসলকে 3টি ভাগে ভাগ করে রাজস্ব নির্ধারণ করা হতো। প্রথমত ছিল রসি বাটাই। রসি বাটাই হলো যে ফসল কাটার পর সেটাকে মাড়াই করে বন্টন করা, সেটি হলো রসি বাটাই। দ্বিতীয়ত হলো ক্ষেত বাটাই। ক্ষেত বাটাই হলো যে শস্যপূর্ণ ক্ষেতকে বন্টন করা হতো বা ভাগাভাগি করে নেওয়া হতো। তৃতীয় হলো ল্যাং বাটাই। ল্যাং বাটাই হলো যে ফসল কাটার পর সেগুলোকে স্তূপ করে ভাগ করার যে পদ্ধতি তা হলো ল্যাং বাটাই পদ্ধতি। এছাড়া রাজস্ব নির্ধারণের অপর উল্লেখযোগ্য পদ্ধতি হলো নাশক প্রথা। নাশক প্রথা যেটি অনুমানের ভিত্তিতে রাজস্ব নির্ধারণ। এই নাশক প্রথায় জমি জরিপ না করে অনুমানের ভিত্তিতেই মোট গড় ফলন হিসাব করা হতো এবং তার 1/3 অংশ রাজস্ব হিসাবে নির্ধারিত হতো। ইরফান হাবিব, যিনি মুঘল যুগের ওপর গবেষণা করেছেন, তিনি যেটা বলেছেন যে নাশক প্রথা হলো যে পূর্বের নির্ধারিত হিসাবের ওপর ভিত্তি করে এক নতুন পরিমাপ। অর্থাৎ পূর্বের কোনো রাজস্ব নির্ধারণ পদ্ধতি যেটা চালু ছিল, অর্থাৎ যদি পূর্বে কোনো জবত বা জাবতি পদ্ধতি বা গাল্লাবক্স পদ্ধতি যে কোনো পদ্ধতি চালু থাকুক না কেন, তার উপর ভিত্তি করে কৃষকদের কাছে একটি নতুন রাজস্ব দাবি করা হতো। এটি হলো নাশক প্রথা। নেক্সট দেখব যে আকবরের রাজসভায় নবরত্ন, অর্থাৎ আকবরের রাজসভায় যে 9 জন রত্ন ছিলেন তারা কারা। আকবরের রাজসভায় নবরত্নদের মধ্যে ছিলেন ফৈজি, যিনি সভাকবি ছিলেন। আবুল ফজল, তিনি পণ্ডিত এবং ঐতিহাসিক ছিলেন এবং আবুল ফজলের লেখা গ্রন্থই হল আইনি আকবরী। ও আকবরনামা। আব্দুল রহিম খানি খানান, তিনি হিন্দি কবি ছিলেন। টোডরমল, তিনি রাজস্ব মন্ত্রী ছিলেন। তানসেন, যার আসল নাম ছিল রামতনু পান্ডে, এই তানসেন তিনি সঙ্গীতজ্ঞ ছিলেন।
বীরবল, যার আসল নাম মহেশ দাস, এই বীরবল যিনি হাস্যরসিক ও সঙ্গীতজ্ঞ ছিলেন। মানসিংহ, তিনি প্রধান সেনাপতি ছিলেন। মোল্লা দো পিওজা, তিনি আকবরের উপদেষ্টা ছিলেন। এবং হাকিম হুকাম, যিনি আকবরের বন্ধু ছিলেন এবং রাজকীয় বিদ্যালয়ের প্রধান ছিলেন। আকবরের যে নবরত্ন সভায় 9 জন পণ্ডিত বা রত্ন ছিলেন, এদের এই তালিকা নিয়ে বিতর্ক রয়েছে। বিভিন্ন তথ্যসূত্রে আরও কিছু নাম পাওয়া যায় বিভিন্ন জায়গায়, যেমন ভগবান দাস, মির্জা আজিজ কোকা, ফকির আজিয়া উদ্দিন প্রমুখ। নেক্সট দেখব যে অনুবাদ বিভাগ, অর্থাৎ আকবর তিনি একটি অনুবাদ বিভাগ বা অনুবাদ দপ্তর তৈরি করেছিলেন, যেখানে হিন্দু ধর্মীয় শাস্ত্র গ্রন্থগুলিকে ফার্সিতে অনুবাদ করা হয়েছিল। বিভিন্ন সংস্কৃত গ্রন্থ এই সময় ফার্সিতে অনুবাদ হয়েছিল, এবং এখানে দেখো যে কোন কোন গ্রন্থগুলি ফার্সিতে অনুবাদ হয়েছিল এবং কারা সেগুলোকে অনুবাদ করেছিলেন। যেমন পঞ্চতন্ত্রের ফার্সি অনুবাদ করেছিলেন আবুল ফজল, এবং এই পঞ্চতন্ত্রের ফার্সি অনুবাদ হলো আনোয়ার ই সুহেলি। রামায়ণের ফার্সি অনুবাদ করেছিলেন বদাউনি। লীলাবতী নল দময়ন্তীর ফার্সি অনুবাদ করেন ফৈজি। অথর্ববেদের ফার্সি অনুবাদ করেছিলেন হাজি আহমেদ সিরহিন্দি। ভগবত পুরাণ এর ফার্সি অনুবাদ করেন টোডরমল, এবং মহাভারতের ফার্সি অনুবাদ করেন ফৈজি। মহাভারতের এই ফার্সি অনুবাদ রজমনামা নামে পরিচিত। এক্সাম পেপারে এই কোশ্চেনটা খুব দেখতে পাওয়া যায় যে মহাভারতের ফার্সি অনুবাদ এর নাম কি? রজমনামা। এই ছিল আকবর সম্পর্কিত আলোচনা। আশা করি এই ক্লাসের ভিডিওগুলো তোমাদের এক্সাম প্রিপারেশনের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রেখো। চ্যানেলের নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে।